আসসালামু আলাইকুম। রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন গতকালকে একটা কথা বলেছেন যে তিনি তাদের কাছে গোয়েন্দা যেই তথ্য আছে বা গোয়েন্দা যে সমস্ত প্রতিবেদন আছে উক্ত গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী তারা ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করে এরকম কোনো প্রমাণ বা এরকম কোনো তথ্য এরকম কোনো খবর তাদের কাছে নেই। সুতরাং যুক্তরাষ্ট্র ইরানের প্রতি যেই দোষারোপ করতেছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতেছে বা তার পারমাণবিক অস্ত্র তৈরি করে ফালাবে এরকম কথাবার্তাগুলো আসলে ভিত্তিহীন। এখন ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের যেই গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তারা যেভাবে বলতেছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলাইতেছে, এখন এর বিরুদ্ধে অন্যতম পরাশক্তি হিসেবে রাশিয়া কিন্তু বলতেছে যে এখানে তারা মানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে এরকম তথ্য তাদের কাছে নেই। এখন দুই দেশের দুই রকম গোয়েন্দা তথ্য, এটা নিয়ে হয়তো আলাদা আলাদা চিন্তা। তবে এই যে ইরানের প্রতি যদি অন্যায্য আক্রমণ করা হয় সেক্ষেত্রে হয়তো বা এখানে রাশিয়ার প্রেসিডেন্টের এই কথাটা যুক্তরাষ্ট্রকে মনে করতে হবে বা মনে রাখতে হবে বা স্মরণ করতে হবে। কেননা এখানে ইরানের যখন ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে, ইরান যখন ধ্বংসের দ্বার প্রান্তে আসবে, তখন কিন্তু হয়তো বা রাশিয়া যদিও এখনও কৌশলগত যদি রাজনৈতিক কথাবার্তাগুলো বলে যাচ্ছে, হ্যাঁ, তখন হয়তো বা রাশিয়া এখান থেকে সরে এসে সরাসরি ইরানের পাশে দাঁড়ানোর সম্ভাবনা থাকবে। এখন প্রত্যক্ষভাবে না হলেও হয়তো পরোক্ষভাবে রাশিয়া ইরানকে অস্ত্র মানে যত প্রকার সহায়তা আছে হয়তো করতে পারে। এখন রাশিয়া এখনও পর্যন্ত ইরানকে প্রত্যক্ষ কোনো সমর্থন দিচ্ছে না। আমরা একচেটিয়াভাবে যেটা বলতাম এতদিন পর্যন্ত যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়া এই কথা বলছে, যুক্তরাষ্ট্রকে এইভাবে হুঁশিয়ারি করছে, ওইটা করছে, এটা করছে, আসলে এগুলা রাশিয়া বা আপনার চীন এদের বা অন্যান্য বড় বড় কান্ট্রিগুলো, শক্তিশালী কান্ট্রিগুলো, এদের একটা কৌশল থাকে। এখন এই কৌশলের অংশ হিসাবে তারা মূলত এগুলো বলে। গতকালকে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট আরেকটা কথাও বলেছে যে ইরান যাতে মানে ইরানের নাম সরাসরি উল্লেখ না করে তারা একটা কথা বলেছে যে ইসরায়েলের ভিতরে যে সমস্ত রুশ ভাষাভাষী মানে দ্বৈত নাগরিকগণ আছেন, অর্থাৎ ইসরায়েল এবং রাশিয়ান দ্বৈত নাগরিক, এই দ্বৈত নাগরিক যারা আছে এদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এরকম কোনো হামলা যাতে কোনো পক্ষ না করে। অর্থাৎ এর পূর্বে কিন্তু তিনি আরেকটা কথা মানে গত কয়েকদিন আগে বলেছেন যে আমরাও সেটা খবর প্রচার করছিলাম যে রাশিয়ার ভিতরে ইরানের যে সমস্ত নাগরিকগণ আছে, ইরানের যে সমস্ত রাশিয়ার যে সমস্ত নাগরিকগণ ইরানের ভিতরে আছেন, ওই সমস্ত নাগরিকদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই জন্য মানে রাশিয়া চেষ্টা করতেছে যাতে ইসরায়েল বা পশ্চিমারা এখানে হামলা না করে বা রাশিয়ার পরমাণু প্রকল্পে ইরানের পরমাণু প্রকল্পে রাশিয়ার যে সমস্ত ব্যক্তিগণ আছেন তাদের যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু গতকালকে দেখলাম যে সেম ইসরায়েলের ক্ষেত্রেও একই কথা, একই বাণী, একই মানে বক্তব্য পুতিন দিলেন। সেখানে তিনি তাদের জনগণের মূলত নিরাপত্তার জন্য এখানে ইরানকেও হামলার জন্য বিরত থাকার আহ্বান বা কথা বললেন আর কি। প্রকাশ্য না বললেও পরোক্ষভাবে ইরানের কথাই তিনি বলেছেন। এই সে সেখানকার অবস্থা। আসলে এরা দোদুল্যমান অবস্থায় আছে। কোনো সময় ইসরায়েলের পক্ষেও কথা বলে, কোনো সময় এখানে কি বলে যে ইরানের পক্ষেও কথা বলে। আসলে এরা সবাই মূলত যুদ্ধ বাজলে আসলে হয় কি, পার্শ্ববর্তী যত দেশ থাকে বা দূরবর্তী দেশ থাকে এরা জড়ানোর ক্ষেত্রে সবাই সবসময় চিন্তা করে দেন এখান থেকে এই যুদ্ধে আমি কি পাবো, কি হারাবো। সুতরাং যদি এখান থেকে পাওনা বেশি হয় সেই ক্ষেত্রে হয়তো বা তারা এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা থাকে, অন্যথায় তারা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য দিয়ে তাদের দায় সারে, তারা এখান থেকে সরে থাকতে চায়। এখন রাশিয়া এবং চীন হয়তো সেই কাজটাই করতেছে এখনও পর্যন্ত। হ্যাঁ, অনেকে হয়তো আমার এই কথার পরিপ্রেক্ষিতে বা বিরুদ্ধে গিয়ে হয়তো বলবেন যে ভাই আপনি হুদা বুয়েসেও কথা বলতেছেন মিয়া, এই যে ইর চীন কিন্তু বিমান বোঝাই করে অস্ত্র ফাটাইতেছে কি ইরানের ভিতরে। আসলে ভাই এখানে আপনার কি বলবো যে চীন কি বা এখনও স্বীকার করছে অফিসিয়ালি অথেন্টিক কোনো সোর্স আপনার কাছে আছে যে চীন ইরানের ভিতরে অস্ত্র পাঠাইতেছে? এইগুলো আসলে ভুয়াসুয়া কিছু খবর, কোনো সোর্স নাই এবং কোনো ভিত্তি নেই এই সমস্ত কথাবার্তাগুলো। অনেক সময় দেখা যাবে যে এই সমস্ত এই প্রোপাগান্ডাগুলো এই যে ইসরায়েলের যে সমস্ত দোসরগণ আছেন তারাই ছড়াইতেছে এখানে চীনকে চাপে রাখার জন্য, ইরানকে আরও বেশি চাপে রাখার জন্য। সুতরাং এগুলোর যতক্ষণ পর্যন্ত এখানে চীন স্বীকার না যাবে যে আমরা এখানে অস্ত্র পাঠাইছি, ততক্ষণ পর্যন্ত এগুলোর কোনো ভিত্তি নাই বা এগুলো মানে কি বলবো যে সোর্সবিহীন তথ্য হিসাবে ধরে নিতে হবে। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।